দেশের বিশিষ্ট সমাজ ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের 85তম জন্মদিবসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট লেখক ও রাষ্ট্রচিন্তক আবুল কাশেম ফজলুল হকের 85তম জন্মদিন উদযাপন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক 1944 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ 4 দশক শিক্ষকতা করেছেন। আবুল কাশেম ফজলুল হক একজন নীতিবাদী রাজনৈতিক দার্শনিক। তার সব লেখায় উন্নত ভবিষ্যৎ সৃষ্টির চিন্তা ও আশার প্রকাশ থাকে। মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য। তিনি তার লেখক জীবনের স্বীকৃতিস্বরূপ 1974 সালে পেয়েছেন বাংলাদেশ লেখক শিবির পুরস্কার। 1981 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। চিন্তার বাতিঘর অধ্যাপক আবুল কাশেমের জন্মদিনে তার জীবন ও কর্মের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন কবি ও লেখক সোহরাব হোসেন। স্যার একটি কথা প্রায় বলতেন এবং কিছুদিন আগেও বলেছেন, নিশ্চয়ই এখনো বলেন, যে আমাদের যে শাসক গোষ্ঠী, আমাদের যে দেশ যারা পরিচালনা করেন, তারা তো বাংলায় চিন্তা করে না, তারা ইংরেজিতে চিন্তা করে। এ কারণেই তারা রাষ্ট্রভাষা বাংলা চান না। তাদের প্রয়োজনে যেটুকু বাংলা প্রয়োজন সেটুকু বাংলা চালু করতে চান, কিন্তু তারা আসলে ইংরেজির ভক্ত, ইংরেজিতেই তারা জীবনযাপনে অভ্যস্ত। আরেকটি কথা, যারা রাষ্ট্র পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন, তাদের ছেলেমেয়েরা কোথায় আছে এই কথাটি স্যার খুব জোর দিয়ে বলেন। তারা কি দেশে আছেন? যদি দেশে না থাকেন, দেশের প্রতি তাদের কিভাবে মমত্ব বোধ হবে, কিভাবে তাদের ভালোবাসা জাগ্রত হবে? বাংলাদেশ জাগরণী শান্তি সংঘ আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে লেখক, অধ্যাপক, কলামিস্ট ও সমাজের স্ব ক্ষেত্রে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের মতো নীতি নৈতিকতার মানুষ আমাদের সমাজে কোটিতে কোটি পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। স্যারের সৃষ্টির ফসল বিশাল, যা আগামী প্রজন্মের কাছে রত্ন সম্ভার হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। আবুল কাশেম ফজলুল হকের রাষ্ট্রচিন্তার জায়গাটা জুড়ে আছে জনগণ সম্পর্কিত ধারণা। আত্মশক্তি বলতে তিনি জনগণের আত্মশক্তি বুঝিয়েছেন তার বিভিন্ন বক্তব্যে ও লেখায়। জাতির আত্মশক্তির অনুশীলন, অর্থাৎ জাতিকে অন্য জাতির উপর নির্ভরশীল হলে হবে না। ভারত বা আমেরিকা বা অন্য কারো দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজের জাতীয় সম্পদকে নিজেই ব্যবহার করে দাঁড় করাতে হবে। শুনতে খুব অবভিয়াস মনে হয়, মানে এটা তো বটেই, একটা জাতি তো নিজের আত্মশক্তিতেই দাঁড়াবে। কিন্তু এটা যে কত কঠিন, যেসব দেশ উপনিবেশে ছিল এবং ঔপনিবেশিক মানসিকতায় অধীনস্থ, যেসব দেশ গ্লোবাল সিস্টেমে প্রান্তিক জায়গায় থাকে, সেখানে বাইরের যে ইনফ্লুয়েন্স থাকে, সেসব জায়গায় আত্মশক্তির অনুশীলন করাটাই একটা প্রাথমিকভাবে কঠিন ব্যাপার। 60-এর দশকের মাঝামাঝি সময়ে ফজলুল হক ছাত্র রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন। তারপর থেকে কখনোই রাজনীতির সঙ্গে সম্পর্ক ছেদ করেননি। ফলে তিনি বুঝেছেন এদেশে রাজনীতিকে উন্নত করার আকাঙ্ক্ষিত দলের খুব অভাব। যেহেতু লিখিতভাবে এই 28 দফা বই আকারে আছে, আমি মনে করছি যে এটা একদিন সবার হাতে হাতে পৌঁছে যাবে। এটাকে যেভাবে এম আকাশ স্যার আজকে বললেন, যে এর ভেতরে যে কথাগুলি, এটা যদি আমরা এখন হৃদয়ে গ্রহণ করি এবং এর আলোচিত বিষয়গুলিকে যদি বিশ্লেষণ এবং পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে যদি আমরা পাঠ করতে পারি, আমার মনে হয় এই যে একটা ক্রান্তিকালে আমরা রাষ্ট্র গঠন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের কথা বলছি, এই পর্যায়ে আসলে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেটা এতদিন ধরে বাবা চেষ্টা করে গেছেন সবার ভেতরে গেঁথে দিতে পেরেছেন। ওনার অনুসারী এবং ভক্তদের আজকের যারা সমবেত হয়েছেন এবং বারবার যাদেরকে আমি বাবার আশেপাশে দেখি, তাদের মধ্য থেকেও আমি মনে করি যে বাইরের যে জগৎটা, যে তরুণ প্রজন্ম যারা আজকে কাজ করছে রাষ্ট্র মেরামতের জন্য,
এদের সবার কাছে এই 28 দফাটা পৌঁছে যাক। তার অনেক লেখাতেই নেতৃত্ব ও রাজনীতির বিষয়টি ঘুরে ফিরে এসেছে। আবুল কাশেম ফজলুল হকের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছে ইতিহাসের আলোকে। তিনি বিশ্বায়নবাদী চিন্তার আবির্ভাবকে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিকশিত রূপ হিসেবে মূল্যায়ন করেছেন। বাংলাদেশ ও উপমহাদেশের রাষ্ট্রগুলোর রাজনীতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থার গতি প্রকৃতির দিকে লক্ষ্য রেখে মানব ইতিহাসের অভিজ্ঞতার আলোকে জনগণের মুক্তি ও আত্মনির্ভরতাকে যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি সমাজতন্ত্র, আন্তর্জাতিকতাবাদ ও জনগণের মুক্তির বিষয়টি নিয়ে তিনি তার চিন্তার বিকাশের পথে হেঁটেছেন। 90 দশকের শুরুতে সোভিয়েত সমাজতন্ত্রের পতন চীনের পুঁজিবাদী অর্থনীতির পথে যাত্রার মধ্য দিয়ে অনেক কিছু বদলেছে অনেক মানুষের চিন্তার জগৎ। ভোল পাল্টেছেন অনেক বুদ্ধিজীবী, রাজনীতিকরা। কিন্তু আবুল কাশেম ফজলুল হক তার চিন্তা থেকে একটুও বিচ্যুত হননি, বরং হতাশ মানুষকে শুনিয়েছেন আশার বাণী। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।